বিহারের পর পশ্চিমবঙ্গ শুরু হয়ে গিয়েছে এসআইআর। গোটা দেশ জুড়ে মোট 12টি রাজ্যে এসআইআর হবে। ইতিমধ্যে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজও শুরু হয়ে গিয়েছে। সঠিকভাবে ভোটার লিস্টে বিশেষ নিবিড় সংশোধন করতে এ রাজ্যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের উপর। তার কারণ বিএলওদের সঙ্গে এলাকার মানুষের নিবিড় সম্পর্ক। ভোটার লিস্টে কোনো সমস্যা হলে সংশোধনের জন্য তাদের কাছেই আসে সাধারণ মানুষ। সেই কারণে বিএলওদেরকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাবেন এবং এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন। এবার সেই খোদ বিএলওদেরই নাম নেই ভোটার তালিকায়, এমন বেশ কয়েকটি উদাহরণ সামনে এসেছে। যেমন নদিয়ার শান্তিপুরের বেলগড়িয়া 1 পঞ্চায়েতের 262 নম্বর বুথের বিএলও রজনীকান্ত পাল। 2002 সালের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের কারোরই নাম নেই, জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। শুধুই রজনীকান্তই একা নন, আর+ নিউজের হাতে এসেছে আরও বেশ কয়েকটি বিএলওর নাম, যাদের নাম এবং তাদের পরিবারের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। যেমন রাজারহাটের চ্যাংড়ার হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাদল হালদার। তিনি পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। রাজ্য জুড়ে যখন এসআইআর নিয়ে হইচই, এরই মাঝে এমন অভিযোগ আসছে ভুরি ভুরি, যা নিতে রাজনৈতিক ময়দানে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এখন এই নিয়ে দানা বাঁধছে অনেক কটা প্রশ্ন। যেমন 2002-এর ভোটার তালিকায় নাম না থাকার পরেও বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন কি করে? আর+ নিউজের তরফে তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। তিনি ঠিক কি জানিয়েছেন চলুন শুনে নিন। আপনার নাম রয়েছে বিএলওতে, ঠিক আছে, কিন্তু আপনার নিজেরই তো ভোটার লিস্টের নাম নেই 2002-এ। তার জন্য দায়ী কে? এটা কিভাবে দেখছি, মানে কি করে হলো এটা সম্ভব? সেটা ওই আপনারা ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করুন। তার কাজ যারা করে, হ্যাঁ, যারা আমাদের নামটা ওখানে দিয়েছে তাদের কাছে যান। আমাদের কাছে অলরেডি 2টো চ্যানেল, মানে এই কি আমরা কি পণ্য হয়ে গেছি নাকি? হ্যাঁ, অদ্ভুত। আমাদেরও তো একটা অধিকার আছে নাকি? হ্যাঁ, এর জন্য ধরেন আমি কি যেতে ওই বিএলও হতে গেছি নাকি? আপনারা বোঝেন না, দায়িত্বশীল সংবাদ মাধ্যমে কাজ করছেন। হ্যাঁ, এবার মানে আপনাকে আপনার নামটা কারা পাঠালো? তো নাম তো সে এই যে প্রশ্ন করছেন, নাম কারা পাঠায় বলুন? এটা ঠিক করে বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম। ইলেকশন কমিশনের কি নিজস্ব কোনো কর্মী আছে নাকি? ইলেকশন কমিশনের হয়ে কাজটা করে কারা বলুন? না, আপনাকে কি তাহলে রাজারহাটের ভিডিও পাঠিয়েছে, তাই তো? ভিডিও না, ও তো বিধাননগর বোধহয় এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে রয়েছে এসডিও অফিস, সেখান থেকে পাঠিয়েছে। বিধাননগর এসডিও অফিস থেকে? এসডিও অফিস থেকে। আমাদের এখানে সারা বাংলা জুড়ে এরকম 2002 সালের নাম নেই, অথচ বিএলওর ডিউটি তাদেরকে অ্যাসাইন করা হয়েছে, এরকম তো বহু আছে। এরকম কয়জনের কাছে আপনারা যাবেন বলুন? এখানেই তো আছে অন্তত 39 জন এই রাজারহাট বিধানসভায়। 39 জন? হ্যাঁ, তো আছে তো। তো হঠাৎ করে এই যে চট করে ধরুন আমাদের পাড়া থেকে কেউ না কেউ নিশ্চয়ই বলেছে, তাদের একটা ভেস্টেড কোনো ইন্টারেস্ট আছে, যা করেছে করুক, তাদের কিছু যায় আসে না। কিন্তু আরো তো লোক আছে, তাদের কাছেও তো গিয়ে জিজ্ঞাসা করা যায় যে আপনারা আরো যে আছে না নাম, সেটাতে একটু কাইন্ডলি যান, তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নিন, একটু সব বদল হোক, একটু নতুন কিছু হোক। হ্যাঁ, মানে তাদের নাম 2-1 জনের নাম বলুন তাদের কাছে। আমি জানি না, এটা আপনি বিডিও অফিসে যান, আমাদের যারা তারা বলতে পারবে এখানে, কারণ ডেটা আমাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে, বুঝলেন? হ্যাঁ, ওই নবদ্বীপে প্রথম যখন কোনো একটি চ্যানেল গিয়ে একটা পদ্ধতি করলো, বুঝলেন, একটা জল ঘোলা করা শুরু করলো, তাদের বক্তব্য হচ্ছে কি আপনার নাম নেই, আপনার বাবা মায়ের নাম নেই, তো তার আগে পরে থাকতে পারে, কিভাবে নাম ওঠে, কিভাবে বাদ যায়, এগুলো তো সাংবাদিকেরও জানা উচিত, তারাও তো দায়িত্বশীল না করে। তারপরে সেটা কেন তার দোষ? সেটা তার দোষ, আপনি কি করে বিএল হলেন? আমার তো অদ্ভুত প্রশ্ন। আরে বাবা, আমরাও তো মানুষ, আমাদের তো একটা অধিকার আছে না? আমাদের তো অধিকার আছে, কিন্তু বিএলও তো এটা কাজ করা যায় না যদি আপনার নিজেরই নাম না থাকে। যদি বিএলওর সেই কাজ, সেটা তো ইলেকশন কমিশন বলবে, তাই না? যদি কাজ না করা যায় তাহলে তারা ডিসাইড করবে। কোশ্চেন গিয়ে আপনারা তাদের কাছে করুন যে এদের তো নাম নেই, এদের ফ্যামিলির নাম নেই, তো সে আইনে যে আছে না আছে সে অনুসারে আমরা চলবো। তো আপনারা এদেরকে কেন নাম দিয়েছেন? বিএলওর নাম আপনারা ঝাড়াই বাছাই কেন করেন? প্রথমেই করেননি কেন? এই কোশ্চেন তাদের কাছে করা উচিত না বলুন? একদম অবশ্যই। তা এই যে নামগুলো যখন পাঠিয়েছিল, এটাকে আপনারা
মানে সহমত জানিয়েছিলেন প্রথম দিকে? কে সহমত? আপনি জানেন না এই যে আজকে 143 জনকে রীতিমতো সাসপেনশন মানে করেছে, তাদের এই ডিপার্টমেন্টাল প্রসিড করবে, এই শাস্তি দেওয়া হবে। তারা তো করতে চাইছে না। আমরা আমাদের মতামতটা কে নেয় বলো? আমাদের যখন ইলেকশন ডিউটিতে পাঠায় বা অন্য কিছু করে, তো মতামতটা কি কেউ চায় যে আপনাকে আমি বিএলও করতে চাইছি, আপনি কি ইচ্ছুক? আপনার যখন নামটা পাঠালো তখন তো আপনার একবার অনুমতি কেউ নিয়েছিল কি, সেটাই জানার বিষয়। কেন আমাদের নাম ও তো যায়, মানে আমরা যেটা একটা স্কুলে কাজ করি সেখান থেকে বিডিও অফিস চেয়ে পাঠায়, সেখান থেকে ডিএম অফিসে পৌঁছে যায়, বুঝলেন, সেখান থেকে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে উঠে যায়। আপনি এমনি কি কি চাকরি করেন? স্কুলে? হ্যাঁ, স্কুলে শিক্ষকতা করি। ও ঠিক আছে, থ্যাংক ইউ।